ইস! ভিডিওটা অন করেই জিভে জল এসে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই শীতের দিনে কে কোথায় কোথায় কি করছেন বলুন তো? কে কয় রকমের পিঠা খেলেন? এটা তো এক কথায় বলতে গেলে পিঠার সিজনও। তো আমাদের এবার পিঠা একটু কমই খাওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি আর একটা ব্যস্ততা সময় কাটানোর কারণে আমরা ওইভাবে বাসায় পিঠা তৈরি করে খাওয়ার কোনো সিচুয়েশন তৈরি করতে পারিনি। যাই হোক, তো আজকে ২ দিন ধরে খুব পিঠা খেতে মন চাচ্ছিল। তো আব্বু আম্মু আসাতে আব্বুকে বলার সাথে সাথে আব্বু পিঠা খাওয়াতে নিয়ে গেল। এখানে যে পিঠা বানাচ্ছে এই রায়েরবাগ এলাকাতে ওনার এই দোকানটা প্রায় ২৫ বছর ধরে উনি চালায়। তো ওনার পিঠার হাতটা অসম্ভব রকমের ভালো। সত্যি পিঠাগুলো খেতে খুবই মজাদার ছিল। আমরা প্রায় উনি ৩ ধরনের পিঠা বানাচ্ছিলেন। তো ৩ ধরনের পিঠাই আমরা নিলাম। ভাপা পিঠা আর হচ্ছে চিতই পিঠা আর চাপটি। ৩টাই বেশ মজার ছিল। আর সাথে ছিল ৩ রকমের ভর্তা। শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা আর এটাকে যেন কি বলে? সরিষা ভর্তা। যাই হোক, আমরা তো এখনো ভয়েস ওভার দিতে গিয়ে জিভে জল এসে যাচ্ছে। আমি তো পিঠার জন্য আর ওয়েট করতে পারছিলাম না। এদিকে আব্বু ফোনে কথা বলছিল, আম্মু আর আমি বসে বসে ওনার পিঠা বানানো দেখছিলাম। উনি বেশ সুন্দরভাবেই অনেক কাস্টমার সার্ভিস দিয়ে তারপরে আমাদেরকে পিঠাগুলো বানিয়ে দিচ্ছিল, যেহেতু আমরা অনেকগুলো করে পিঠা নিব। তো আমাদের প্রায় অনেক সময় ওনার পিঠা নেওয়ার জন্য ওয়েট করতে হচ্ছিল। যাক, উনি কিন্তু পিঠার এই ব্যবসাটা করে বেশ ভালোই দিন পার করছেন। আর এটা একজন মহিলা হিসেবে উনি বেশ ভালো করে বা বেশ গর্ব করে আমাদের সাথে ওনার পিঠার ব্যবসা চালিয়ে যাওয়া, ছেলেমেয়েদেরকে মানুষ করা, বিয়ে দেয়া সব গল্প শেয়ার করছিলেন। ওনার সাথে কথা বলেও বেশ ভালো লাগলো। মানুষ এরকমেরই হয়, যে কর্মঠ করে সে শত বাধা বিঘ্ন পেরিয়েও কর্মঠ হয়। আমরা ওনার পিঠা বানানো দেখছিলাম আর ওনার জীবনের গল্প শুনছিলাম। যাই হোক, সবারই তো একটা পার্সোনাল লাইফ আছে, যে কারণে ওনার জীবনের গল্পগুলো ওনার মুখ থেকে আমি আপনাদেরকে শোনাতে পারলাম না। উনি মেরাজনগর বি ব্লকে বসে, রায়েরবাগ। তো লোকেশনটা ওনার এখানে আসলেই একদম এই ঠিকানায় আসলেই ওনাকে পাওয়া যাবে। আমরাও পিঠা টিঠা বানিয়ে ওনার গল্পগুলো শোনার পরে নিজেরাও নিজেদের জীবন নিয়ে অনেক কিছু বলছিলাম। আমরা কেমন আছি, কি করছি, কিভাবে দিন পার করছি। আম্মুর সাথে অনেক আত্মীয় স্বজনদেরকে নিয়ে কথা বলছিলাম। সবাই না সবার জায়গাটাতে ভালো খারাপ মিলিয়েই আছে। যেমন আমার জীবনটাও সেরকমের, ভালো খারাপ মিলিয়ে, কখনো ভালো কখনো খারাপ। এই তো, মানুষ মাত্রই তাদের জীবন নিয়ে চিন্তা, দুশ্চিন্তা, ভালো মন্দ সব কিছু। আমাদের জীবনেও গত 8টা মাস ধরে খারাপ মুহূর্ত এসেছে, খারাপ মুহূর্ত পার করেছি। এখনো যে একদম ভালো মুহূর্তগুলো কাটাচ্ছি তেমন না। এই তো, এর মধ্যে ইলেকশনের যে সিচুয়েশন তৈরি হয়ে গেল দেখতেই পাচ্ছেন। দলে দলে লোকজন মিছিল করছে। আমিও আবার একটু পিঠা বানাতে বানাতে মিছিলগুলো দেখে ভিডিও করে ফেললাম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।